নমস্কার। আবার আপনাদের সামনে এসেছি। আমি রুদ্র পলাশ, গানপুকুরের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে এসেছি। আজ দামোদর সাহিত্য উৎসব হয়ে গেল জৌগাম, জামালপুর পূর্ব বর্ধমানে, এবং সেখানে আমরা উপস্থিত ছিলাম। সেখানেই দেখা হয়ে গেল কবি গোলাম রসুলের সঙ্গে। গোলাম না, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় কবি। এই সময়কার একদম পৃথক স্বরে কথা বলা একজন কবি, এবং তার সঙ্গে দেখা হতেই তিনি আমাদের কয়েকজনের হাতে তুলে দিলেন তার সদ্য প্রকাশিত এই বইটি 0°C। এই বইটা প্রকাশ করেছে কচিপাতা, এবং টোটাল 192 পাতার বই। দুর্দান্ত মলাট বাইন্ডিং, এবং পাতার কোয়ালিটি ভীষণ ভালো। তো আমি এই বইটা হাতে পেয়ে, গোলামদার যেহেতু আমি কবিতার একনিষ্ঠ পাঠক, গোলামদার কবিতা পড়ে আমি খুব তৃপ্তি পাই। আমি ভিডিওটা করতে বসলাম আপনাদের সামনে। সদ্য প্রকাশিত, সদ্য নয়, এখানে ডকুমেন্টেশন বলছে যে এই বইটি প্রকাশ পেয়েছে জানুয়ারি 2025। যাই হোক, এবছরে প্রকাশিত হওয়া বই, সাম্প্রতিকতম বই। এখান থেকে কয়েকটি কবিতা আমি আপনাদের সামনে পাঠ করে শোনাবো। কারণ আমাদের 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 খুব কাছের মানুষ কবি গোলাম রসুল, ভীষণ প্রিয় মানুষ, ভীষণ স্পষ্ট বক্তা, ভালোবাসাটাও যেমন তীব্র, আর অভিমানটাও তীব্র। গোলামদার কবিতা পড়ছি, অতিরঞ্জিত মানুষ। আমি পাঠই করব, কোনো আবৃত্তি করছি না, সেই ক্ষমতা আমার নেই। আমি কবিতা একজন পাঠক হিসেবে পাঠ করি, যেমন পাঠ করি সেই পাঠ আপনাদের সামনে রাখব। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, উৎসাহ পাব। আবার পরবর্তী সময়ে আমাদের অন্যান্য অনেক প্রিয় কবি আছেন যাদের কবিতা আমরা নিয়মিত পড়ি, তাদেরও কবিতাগুলো নিয়ে আমি আসব। তবে সবথেকে যেটা প্রয়োজন, এই অনুষ্ঠানগুলো আপনাদের ভালো লাগছে কি না এটা আমার জানা প্রয়োজন। কারণ আমি একদম নভিশ এই এই ইউটিউব মাধ্যমটিতে। যদিও শুধু কবিতা কেন্দ্রিক আলোচনা, কবি কেন্দ্রিক আলোচনার উদ্দেশ্যেই গানপুকুর পত্রিকার এই ইউটিউব চ্যানেলটা তৈরি করা হচ্ছে। এখানে আমারও প্রতিদিন আমি শিখছি কিভাবে এই কাজগুলো হয়, করে, আমার কোথায় ঘাটতি থেকে যাচ্ছে, কোথায় আরও আরও উন্নতি করতে হবে। আপনারাও পরামর্শ দেবেন। আপনাদের পরামর্শ শুনে আমিও চেষ্টা করব যে উপস্থাপনটিকে আরও ভালো করার। তবে তার আগে বলে নিই, আমি বাচিক শিল্পী নই, আমি আবৃত্তি করছি না। আমি শুধুমাত্র ভালোবাসার তাগিদে, ভালো লাগার তাগিদে আমি কবিতাগুলো পাঠ করছি, এবং চেষ্টা করব প্রত্যেকটা কবিতার ঘিরে আমার যে অনুভূতি, আমার মধ্যে যে আন্দোলনের জন্ম নিচ্ছে, সেটা আমার মতো করে আপনাদের সামনে রাখতে। কবি গোলাম রসুলের কবিতা, অতিরঞ্জিত মানুষ। মধ্যরাত, প্রাচীন গলির মুখগুলোর মতো অন্ধকার। নক্ষত্ররা নেমে এসেছে বায়ুমণ্ডলের ফলগুলোর ধারে ধারে, আর গ্রানাইটের দানা খুঁটে খুঁটে দিচ্ছে ঘুমন্ত পায়রারা। একটি ঘর্ষণের শব্দ আসছে, আকাশ আর কাফেনের ঘর্ষণ। আমার পরিচয় এক অতিরঞ্জিত মানুষ। আমি স্বপ্ন দেখছি রাত্রিকালীন উদ্ভিদের মতো,
আমার শুভ্র মৃত্যুর কাছ থেকে ঘুরে যাচ্ছে চাঁদ, আর আহত সারসের মতো টপ টপ করে পড়ছে চাঁদের হলুদ রক্ত। ঈশ্বরের উদাহরণ দেওয়ার জন্য একজন সেই রক্ত তুলে নিয়ে গ্লাসের মধ্যে রাখছে, আর তা পুনরায় জ্বলে উঠছে পূর্ণচন্দ্রিমা হয়ে। তরল আলো গড়িয়ে চলেছে ধূসর পানে, আর তার ঈষৎ উগ্রতায় একে একে জ্বলে উঠছে হাজার হাজার মোমবাতির পঙ্গপাল। তারা ক্ষণিকের জন্য এগিয়ে যাচ্ছে নেকড়ের দিকে, বিপন্ন শহরের দিকে, দূরগামী জাহাজের দিকে। হঠাৎ মেঘ আর নদীর বিবাহের সময় কেউ একজন হয়ে উঠল বৃষ্টির মতো অভিযাত্রী। আমাদের জীবন যেমন ক্ষণস্থায়ী সুসংবাদ, মৃত্যুর 6টি ঋতুর পর ঘুমের মধ্যে আমার ছায়ার মস্তক নড়ে উঠল। পড়ে থাকা সাপের খোলস ফনা উত্তোলন করে অভিবাদন জানালো আমার প্রতারিত জীবনের প্রতি। নিরঙ্কুশ সমর্থন জানিয়ে গেল এক নৈশব্দ। তখনও মহাপলকের মতো রাত্রি, তখনও কৃষ্ণ সাগরের মতো অন্ধকার। পুরো কবিতাটা জুড়েই নৈরাশ্য এবং অসাধারণ কিছু চিত্রকল্প আমাদেরকে এমনভাবে ছুঁয়ে গেল যে বিষাদময় এক গোলার্ধে যেন ডুবে যেতে থাকলাম, আরো ডুবে যেতে থাকলাম। এর পরের কবিতাটা পড়ছি। পরের কবিতা 114 পাতায় হাহুতাশ সুগন্ধ খবর। হাহুতাশ সুগন্ধ খবর। মুহুর্মুহু বোমা ফাটছে, গুলি চলছে, কারা যেন বলছে কিছু নয়, অন্য এক রূঢ় শব্দ এসব তারই প্রতিধ্বনি, উল্লেখযোগ্য নয়। ইতিমধ্যে যা ঘটার ঘটে গেছে। আতর ভরা রুমাল উড়িয়ে টিভিতে খবর পড়ছে স্কার্ট পরা এক মহিলা। হাহুতাশ সুগন্ধ খবর। বড় করে রাতভর ছাপা হবে একটার পর একটা ডেডলাইন, একটার পর একটা হেডলাইন। বড় করে রাতভর ছাপা হবে একটার পর একটা হেডলাইন। তাদের সম্পর্কে এত নিখুঁত করে লেখা হবে, প্রান্তিক শব্দটাও বাদ যাবে না। শুধু একটাই সান্ত্বনা, যারা মরে গেছে তারা জানতো না কিভাবে মরতে হয়। ওরা খুন হয়েছে, এবার মর্গে চুরি হবে ওদের সোনার দাঁত। কি তীব্রতা! এবং আছড়ে পড়ল বিদ্রূপ, কটাক্ষ। কবি গোলাম রসুল এই যে প্রতিবাদের একটি পৃথক ভাষার জন্ম দিয়েছেন, এটাই আমাদের অবাক করে। যারা বলেন এ সময়ের বাংলা কবিতায় প্রতিবাদ লেখা হচ্ছে না, আমার অনুরোধ, আপনারা কবি গোলাম রসুলকে যদি পড়তে পারেন, তার কবিতা একটু হাঁটুন, বুঝতে পারবেন এই 2025-এ দাঁড়িয়ে প্রতিবাদের ভাষাটা ঠিক কোন জায়গায় পৌঁছেছে। আপনারা 6-এর দশক, 7-এর দশক, 8-এর দশকের প্রতিবাদে আছেন, এটা 2025। 25-এর জীবনে যেমন জটিলতা এসছে, কবিতার ভাষায়ও এসছে তেমন জটিলতা। আর সেই জটিলতার একটি বর্ণমালা আপনাদের সামনে রাখলাম, যা সৃষ্টি করেছে কবি গোলাম রসুল। আজকে একদম শেষ কবিতায় আসছি, কবি গোলাম রসুলের উদ্বোধন।
পাতার কবিতা, 154 নম্বর পাতায় এই কবিতাটি আছে। বইয়ের নাম, কাব্যের নাম 0°C, প্রকাশ করেছে কচি পাতা। উদ্বোধন: নীল আকাশ পরিব্রাজক সন্ন্যাসীর মতো নীল আকাশ পরিব্রাজক সন্ন্যাসীর সাদা চুলের মতো এখানে ওখানে দু এক টুকরো মেঘ। কালো রক্ত আর লাল ঘোড়ার লড়াই চলছে সূর্যের আলোর মধ্যে। সন্ধ্যা নামছে ডানার শিকল কবরের মতো চেপে ধরে। রাত্রির আনুষ্ঠানিক উদ্বোধন। নক্ষত্র পাঠাচ্ছে তাদের অঙ্গসজ্জা চোরাগোপ্তা। নীরবতা, যার গায়ক থেকে বেরিয়ে এসে গান কাঁদছে, আর সেই কান্না থেকে আমি লবণগুলো মুছে দিচ্ছি, যাতে অশ্রুর জল স্বাতন্ত্র বজায় রাখতে পারে, আর কান্নার তলানিটুকু ঝিনুক জন্ম হয়ে খুঁজে নিতে পারে ত্রিভুজ জলের এক কোণ। দূর সমুদ্র শিশুরা খেলা করছে ঢেউয়ের মাথার খুলিগুলি নিয়ে। বাতাস পরপর সাজিয়ে যাচ্ছে অবিস্মরণীয় কঙ্কাল। সাজানো হলো এক পরিপাটি বিমূর্ত, তাকে টেনে রেখেছে কান্নার বলিষ্ঠ ফোঁটাগুলো। কান্না বাঁশের কেল্লা, কান্না খরস্রোত সরীসৃপের দড়ি, কান্না সব হারিয়ে সব পেয়ে যাওয়ার এক রান্নাঘর, কান্না নেবুর জলের ফানুস, যা আকাশে গিয়ে খানা তল্লাশি চালায় দুঃখের অঙ্গ প্রত্যঙ্গের। অভিভূত হই যখন আকাশ নেমে এসে মুছে দেয় সমুদ্রে কান্না, আর ক্ষিপ্র এক সাপ পরিভ্রমণ করে সমগ্র সমুদ্র। অন্য এক ঘূর্ণিতে দেখছিলাম এক দীর্ঘ ক্ষুধার্ত যখন খাচ্ছে, তখন নিঝুম বর্ণনা করছে পৃথিবীর। প্রতিটা কবিতায় কবি ক্ষয়িষ্ণু সমাজ, ক্ষয়িষ্ণু চেতনা এবং স্বপ্ন দেখতে না পারা অসহায় মানুষগুলোর ভিতরের অনুভূতিটাকে একত্রিত করার চেষ্টা করেছেন এবং শব্দের জঠরে ভরে দিয়েছেন বারুদ। আপনারা পড়ুন, আপনারা কবিতাগুলো পড়ুন, দেখতে পাবেন সেখানে বিস্ফোরণ হচ্ছে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।